রোদটা কি ভাল লাগছে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এখন বাজে 12:30। রোজই বেলা অনেক কাজ করলাম, প্রচুর কাজ করে রোদের মধ্যে বসে পড়েছি, গা ছেড়ে দিয়েছে। তা বলে একদম বসে পড়িনি, ভাতটাও হয়ে এসছে প্রায়। ভাবি যে এই কাজ করেছি, সর্বস্ব কাজ করে তারপর আবার এখানে আসি। জুতোটা পরিনি, খুব ঠান্ডা লাগছে। এই জায়গাটা যে সিলিং নেই তো, এখানে জায়গাটা পুরো অ্যাডভেস্টার, যার জন্য এখানে ঠান্ডাটা বেশি লাগে। গরমকালে আরাম আছে এই জায়গাটা, আবার ঘরের ভিতরে গরম। ভাতটা হয়ে গেছে, না বাবু। দাদা একটা জিনিস নিয়ে এসছে বন্ধুরা, হয়তো আপনারা খারাপ ভাববেন কি ভালো নেবেন, কীভাবে নেবেন না তা জানি না। কেননা বন্ধুদের অনুরোধে, আপনাদের মতো কিছু কিছু বন্ধুরা যে অনুরোধ করেন, দিদি একঘেয়ে রান্না করছেন, কি একঘেয়েভাবে ঘোরামি দেখাচ্ছেন, ঘোরাটাও দেখাচ্ছেন, ফেরাটাও দেখাচ্ছেন, কি একঘেয়ে রান্না বান্না করছেন, একটু অন্য কিছু রান্না করুন না। একদিন মানে মুরগির মানে চিকেনের গিলে মেটে রান্না করে দেখান না। অনেক দিন এই প্রশ্নটা জেগে উঠেছে আপনাদের কাছে, জানেন তো। আমি ঠিক করতে পারিনি, কেমন লাগবে, বন্ধুরা কীভাবে নেবে না নেবে। আপনাদের কোনো দিন গিলে মেটে তো এতটা এইভাবে খাইনি, মেটে খেলেও যেন কেমন লাগে। যাই হোক, আপনাদের অনুরোধে আজকে ভালো করে ঝাল ঝাল কষা কষা করে গিলে মেটে রান্না করবো চিকেনের। এই প্রথমবার আমি জীবনে মনে বন্ধুরা করছি, আর ক্যামেরার সামনে প্রথম মনে ভিডিও নিয়েছি। স্রেফ আপনাদের অনুরোধ, স্রেফ আপনার অনুরোধে আমি আজকে চিকেন কী বলে গিলে মেটে রান্না করছি। তো দাদাকে বললাম, বন্ধুরা তো বলেছে, দাদা আমাকে বলছে না রে করো না, ক্যামেরার সামনে দেখিও না। কারণ দেখায় বন্ধুরা যেখানে বলেছে একটু কথাটা রাখি, তাহলে খারাপ দেখাবে। ইউটিউবে এসে বন্ধুরা সব রকম তো রান্না করে দেখাতেই হবে। যেইটুকুনি আমার পোষাবে সেইটুকুনি আমি রান্না করে দেখাবো, তাহলে আনসান রান্নাটা আমি করতে পারি না। যাই হোক, আপনার অন্যদের চিকেনে গিলে মেটে বলেছেন, অবশ্যই আমি করে দেখাবো। দাদা আমাকে জোগাড় করে দিচ্ছে। আর বাদ বাকি আদার্স কাজ তো আমাকে করতেই হয়, সব কিছু ক্যামেরার সামনে দেখানো যায় না, আগেও বলেছি। ছেলেও বেরিয়ে গেছে, কাজের দিকে গেছে। কি করব, কর্ম তো করতে হবে, কর্ম না করে পাগল হয়ে যাব, তাই না। অনেকগুলো জীবনে তো ধাপ মানে শেষ হলো, এই ধাপটা করে দেখি না দাঁড়াতে পারি কি না। আপনারা তো আছেন আমার পাশে, চেষ্টা করলে কি না হয় মানুষের, জানি না কতদূর এগোতে পারবো। আর এখন যা দিনকাল পড়েছে, কি খারাপ দিনকাল বন্ধুরা, কাকে কি কথা বলবো, কাকে বিশ্বাস করে কোনো কথা বলতেও পারি না, উল্টো পাল্টা হয়ে যায়। দেখুন দাদা কতটা হেল্প করছে আমাকে, জানি তো পারবো না, কেন অনেক কাজ করতে হয় তো, আমাদের তো কাজের লোক নেই, বুঝতেই পারছেন, সব কিছু সমস্যা আছে। দাদা এখানে অনেক করে আদা রসুন একসাথে মানে ছেঁচে দিয়েছে, মেশিনটা দিয়ে পেস্ট করেনি, এটা দিয়ে ছেঁচে দিয়েছে। এটা একটা অন্য ধরনের স্বাদ লাগে বন্ধুরা। কিছুটা মানে কাঁচা লঙ্কা দিয়েছে, টমেটো আর পেঁয়াজ কুচি, আর এখানে গিলে মিটিটা নুন আর পাতলেবু দিয়ে মাখানো আছে। এবার আমি সব এগুলো ম্যারিনেশন করে রান্না করে আপনাদের দেখাবো। এবং দাদা দেখি কী সবজি টবজি বেগুন টেগুন ভাজে মনে কেটে কুটে দেয়, আর আমি রান্নাতে বসি। তুমি কিছু বলবো দর্শক বন্ধুদের? আর কি রান্না করবো আগে বলো, আগে খাবার, পেটের খাওয়াটা আগে জোগাড় করতে হবে। দেখেছেন আজকে বেগুন ভাজা, বিট গাজর, সিম সব একসঙ্গে ভাজি, একটা ভাজা আর মাংস। হ্যাঁ তাই করো, সবচেয়ে ভালো লাগবে। শুধু বন্ধুরা বলেছে বলে দাদা আজকে নিয়ে এলো, অনেক কষ্ট করে আনে না জানেন তো, এই প্রথম জীবনে নিয়ে এলো গিলে মিটে। রাখি। হ্যাঁ হ্যাঁ রাখো এখানে, চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে হলুদ দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়োর পাউডার, আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, আর এখানে একটুখানি আদা রসুনের পেস্ট দেবো, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে এগুলো মাখিয়ে রাখবো। আর টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা এটা আমি ভাজার সময় করব, এটা ভেজে করব। আর যেটুকুনি মশলা আছে সরষের তেলও দিয়ে দিয়েছি, এটা মাখিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি মেডিটেশন করে রেখে দেবো। দেখুন আমার কাছে লেবু অবশ্যই দেবেন, পাতি লেবু ছাড়া ভালো লাগে না, জানেন তো। এমনিতে একটা মুরগির মাংসতে একটা আঁশটানি গন্ধ লাগে, লেবুটা দিয়ে দেখবেন গন্ধ একদম থাকবে না। যেটুকুনি মশলা দিয়ে মাখিয়ে রাখলাম, এরকম মাখিয়ে প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেবেন। যতক্ষণ মাখিয়ে রাখবেন মোট ততক্ষণই ভালো লাগবে। আর যা মশলাগুলো আছে এগুলো আমি তেলের মধ্যে ভেজে তারপরে মাংসগুলো চাপিয়ে দেবো। জীবনে প্রথম করছি বন্ধুরা গিলে মেটে, জীবনে প্রথম করছি, তাও দর্শক বন্ধুদের অনুরোধে আজকে আমি এই রান্নাটা করছি। খারাপ দেখাবে যখন মানুষের সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়তে থাকে, ওনারা যখন অনুরোধ না করলে তাহলে আমি এগুলো করতে পারবো না। পিঠে দেখালাম কালকে, মেয়ের বাড়িতেও গেলাম, সেটাও দেখালাম আপনাদের। ভাববেন যে মা আমি বলেছি রিয়াদি কোথায় চলে গেছে। মেয়ের বাড়িতে দেখালাম, মেয়েকেও দেখালাম, পিঠেও দিয়ে এলাম। বেশি কিছু পিঠে করিনি, মালপোয়া করেছিলাম, তেলের পিঠে করেছিলাম আর সরার পিঠে করেছিলাম। কেননা এখন তো আমাদের সংক্রান্তি পড়েনি, তাও দেখাতে হয়, যার জন্য আমি দেখিয়ে দিলাম। পুরো রান্নাঘরে চলে এলাম বন্ধুরা, ভাতটা করে নিয়েছি। দাদা ভাতার জন্য কি সবজি কাটছে দেখি, আর এখন এই মাংসটা করে নেব। আমি পুরো 1.5 ঘন্টা পর রান্নাঘরে এলাম।
কিছুটা এডিট করছিলাম, এডিট ছিল, করার ছিল। মানে কালকে ভিডিও কয়েকটা দুটো জমে গেছিলো, কয়েকটা বলছি, দুটো জমে গেছিলো। একটা সকালে এডিট করলাম, আর এখন একটা এডিট করে আমি এখানে এলাম। পুরো 1.5 ঘন্টা লাগলো আসতে। তার মধ্যে মাংসটা ম্যারিনেশন হয়ে গেছে, আর দাদাই আমাকে আলু কেটে দিয়েছে, কড়াতে তেল পড়ে গেছে, এটাই ভেজে নেব। একটু বেশি করে জবে মশলা না দিলে ভালো লাগবে না। আর আমি কাঁচা আলু দিই না, আলুটাকে ভেজে নিই যে কোনো মাংসতে, মাটন হোক চিকেন হোক যাই হোক, আমি চিকেন ভেজে নিই। আর আমি প্রথম গিলেমেটে রান্না করছি চিকেনের, কোনোদিন বন্ধুরা করিনি, ঘরে তুলিনি, প্রথম জীবনে রান্না করছি। জানি না কেমন হবে, মাংসের মতনই সব কিছু নিয়েছি। নাহলে ভাববে কি যে আমি, আমাদের দর্শক যারা যারা বন্ধুরা আছেন, দিদিকে মেসেজে লিখি, দিদি আমাদের কথাটা রাখেন না, বাজে লাগবে শুনতে। যার জন্য আমি করছি। খাবো, খেয়েও দেখবো, অবশ্যই খাবো, কেন খাবো না? আপনারা বলেছেন আমি খাবো না, যেহেতু আপনারা আমার পাশে আছেন। আপনারা কী করো বন্ধুরা, এই কাজটাতে বেছে নিয়েছি, আপনারা জানেন আমরা কিছু উপায় নেই। একটা মানুষ যখন কাজ করে দেখবেন রিটায়ারমেন্ট হয়ে গেলে তাদের, ওই আগে ভিডিওতেও দিয়েছি, মস্তিষ্ক আলাদা থাকে, আর কাজ চলাকালীন থাকলে তার মস্তিষ্কটা আলাদা থাকে। আমার মধ্যে সেম জিনিসটা হচ্ছে, মনে যে আমি রিটায়ার হয়ে গেছি, আমি ঘরে একটা কী কাজ করব মাথায় কাজ করছে না। যার জন্য আপনাদের সামনে ইউটিউবে আসা, 2 বা 3 বার করে রিপিট করছি, কেননা এই জায়গাটা যে জানেন তারা বুঝবেন। মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে, ঘর ফাঁকা, এলো না এলো ওর ব্যাপার, ছেলে কাজে গেছে, ওরা 2 দিন পর সংসার হবে, সেটাও আলাদা ব্যাপার। একদম পুরোপুরি একার মধ্যে আমি কাজ করছি, কাউকে ভরসা করতে পারি না এর মধ্যে। যাই বন্ধুরা, বললে অনেক কথা বলে ফেলবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি সামনে ক্যামেরাতেই করছি, আর আলুটা আমি ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। ভালোই গরম হয়ে গেছে। আমার তো ক্যামেরা নেই, ফোনেই ক্যামেরা করছি। আমি কারোর পয়সা ক্যামেরা কিনতে চাই না। যেদিন আমি দাঁড়াবো আমার নিজের পয়সায় ক্যামেরা কিনবো। জীবনে না বন্ধুরা অনেক কষ্ট, আর সেই কষ্ট কথা বলতে ইচ্ছা করে না, জানেন তো? একই জিনিস বারবার বলতে ইচ্ছা করে না, ভালো লাগে না। মানুষের জীবনে একটা এমন পরিস্থিতি আসে না, কী বলবো। যাক ওসব কথা, বুঝলো, সারা লাইফটা পড়েই আছে কিছু কিছু বলার জন্য। ভুলে গেলে তো চলবে না, আমাদের ইয়াদ রাখতেই হবে, তবে কাজের আমরা ইন্টারেস্ট পাবো, তাই না? মনে রাখতে পারবো, আত্মহংকারটা আসবে না মনের মধ্যে। কোনোদিন যদি মানুষ সফল হয়, কি না হলেও তাতে কেউ আত্মহংকারটা না আনে মনের মধ্যে। ব্যাপার আছে আমাদের অনেক। করোনায় সবাইকে বুঝিয়ে দিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছে, কত টাকা পয়সা বাড়িঘর সব রয়েছে, করোনা সবাইকে দেখিয়ে দিয়ে গেছে কি অবস্থা করোনাতে। সামান্য বন্ধুরা, এই 16-17 দিন আমার কাশি হয়েছিল, ভাবলাম কি আমার করোনা হয়নি, তো গা হাত ব্যথা করছিল, খুব গা হাত ব্যথা করছিল। আলুর মধ্যে নুন লঙ্কা গুঁড়ো একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি, দেখানো যাচ্ছে না। ছেলেকে আবার খাবার দিয়ে আসতে হবে, আপনাদের দাদা বাড়িতে আসে বলে দিয়ে আসছে, নাহলে আমাকে ভোরবেলা উঠে রান্না করে দিতে হবে। তাই ভাবি এই চ্যানেল নিয়ে পাচ্ছি না, আর কটা চ্যানেল খুলবো? চ্যানেল খুললে তো কাজ করে দেখাতে হবে, ঘরে রান্না বান্না, বাইরে যাওয়া, কী করবো। আর আপনাদের আমি এক জায়গায় নিয়ে যাব, কোথায় বলুন তো? যখন যাবো তখন দেখবি, তাও বলে দিই, পেটের ভিতরটা গোলাচ্ছে। সত্যজিৎ রায়ের অপুর সংসার, যেখানে শুটিংটা হয়েছিল না, ইন্টারন্যাশনাল অপুর সংসার, দুর্গা অপু, সেখানে আপনাদের সেই যেখানে শুটিং হয়েছিল ওইখানে আমি একদিন নিয়ে যাব। আজকে বিকেলে যাওয়ার কথা ছিল, ঘুরতে ঘুরতে গেলে যাবো। সে ত্রিপুরাসীন মন্দিরে গেলাম, আপনাদের নিয়ে গেলাম আমার সাথে, ওইখানে একটুখানি গেলে ওখানেই অপুর সংসার শুটিং হয়েছিল, সত্যজিৎ রায়, ইন্টারন্যাশনাল খ্যাত। বন্ধুরা নিয়ে যাব, সব জায়গায় নিয়ে যেতে চাই আমার সাথে। আপনারা দেখবেন, আপনারা জানবেন, আমাকে চিনবেন, বুঝবেন। চলো রান্নাটা করে নিই। ও, মেয়ের বাড়ি কাল গেছিলাম, দেখেছেন? এইটা বলতে বলতে অন্য কথা চলে এসেছি। মেয়ের বাড়ি কাল গেছিলাম, পিঠে পুলি দিয়ে এসেছি, পুলি না পিঠে, মালপোয়া, তারপরে কী বলো ওটা, সরার পিঠে, তেলের পিঠে। তাই বলেছি এবার যখন পিঠে বানাবো সংক্রান্তি, আমি দিয়ে যাব। শরীর যদি ভালো থাকে বন্ধুরা, অবশ্যই রান্না করতে ইচ্ছা করে। শরীর খারাপ হলে না কথা বলি কাটিয়ে দিই, পারি না আমি। হার্টের প্রবলেম চলে এসছে তো, বাই চান্স হার্ট অ্যাটাক হয়ে যায়, কতদিন আর বাঁচবো। আমার টেনশন করলে না ভীষণ বুক যন্ত্রণা করে। কালকে পিঠে করার আগে খুব বুক যন্ত্রণা করছিল, আমি ভাত খেতে পারিনি, খেতে খেতে উঠে গেছে, ভাত খেতে পারিনি। ছেলের কাল ছুটি ছিল, তারপর দাদা পিঠের মধ্যে মারলো, ছেলে আবার একটু ধরলো, তারপরে অনেক পর কমেছে। যারা বাড়ি থাকে তারাই জানে আমার কি হচ্ছে এখন, সে পরিস্থিতি খারাপই আছে। এই বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে। এই তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে নেবো।
বললাম অর্ধেক কিছুটা মাখিয়ে রেখেছি। এর আলুটা বেশি দিয়েছি কারণ মাংসগুলো সব গলে যাবে, জানেন তো চর্বিওয়ালা তো গলে যাবে সব। এই দেখুন এর মধ্যে আমি একটা পেঁয়াজ দেবো, হাত দিয়ে দিচ্ছি আমি, কি মনে করবেন না, খুব ঝাঁজ তেলটা জানেন। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, এর মধ্যে আমি নুন দিয়ে দিই। নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর ভাজা ভাজাও হয়ে যাবে। গলাটা বসে গেছে, গলাটার অবস্থা খুব খারাপ। এই দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখেছি নুন দেওয়ার পর একটার পর একটা ছেড়ে গেছে পেঁয়াজগুলো, গলাটা ডিস্টার্ব করছে প্রচুর। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি একে একে আদা রসুনের বাটা, মানে মেশিনে পেস্ট করা বলতে কুচিয়ে নিয়েছি একে বলে, আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজটা মেয়ের সাথে কষিয়ে নেবো, ভালো লাগবে। আমি যদি মিক্সচারে করতাম এটা পুরো গোটা গোটা, ওরকম ভালো লাগবে না। এরকম করে দেখবেন, মশলাকে এরকম দেবেন, দানা দানা থাকবে, খুব সুন্দর খেতে লাগবে। কষানোর পর যা যা মশলা দিয়ে দেবো, তারপরে আমি জিরে মেটেটা আমি দিয়ে দেবো। বেশিরভাগ চর্বি আছে জানেন তো, গলে যাবে চর্বিটা। দেখি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর বাদামি বাদামি কালার চলে এসছে। এর মধ্যে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট একটু বেশি করে দেবেন, রসুনের পেস্টটা বেশি দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার একে একে আমি টমেটো যা যা লাগে আর কি, তাহলে এর মধ্যে অর্ধেক মশলা দেওয়া হয়েছে, একটুখানি হলুদ, একটু লঙ্কা গুঁড়ি, মোটামুটি মশলা মাংসের মধ্যে মানে ম্যারিনেট করা আছে। একটু ধনে, জিরে অনেকটা দিয়ে ফেলেছিলাম, জিরে এখন আর দেবো না। এটা কষাবো, জল দিয়ে কষাই, নাহলে না মাংসটা পুড়ে যেতে পারে, মানে মশলাটা পুড়ে যেতে পারে। অনেক কিছু না বলুন, দেখাতে ইচ্ছা করে, দেখাতে পারি না। দেখেছেন কতটা মশলা দিয়েছি, এটা অনেকটা লালচে লালচে ভাব আসবে আর তেল ছেড়ে যাবে, তখন আমি মাংসগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমি মশলাটা কষিয়ে নিয়েছি, ভালো মতো কষে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে পুরো একদম। দাদা ওর ওখানে মাছ দিচ্ছে আমাকে, বলে মাংস রান্না করছে তো মাছ দিয়ে যাচ্ছে। অনেক কিছু নিতে ইচ্ছা করে, সবই তো বুঝতে পারেন অর্থের দিক থেকে, আপনারা তো ভালো বুঝবেন, সবই তো দেখাচ্ছে চোখের সামনে। এগুলো দিয়ে দিলাম, ভালো কষানো হয়ে গেছে। এর মধ্যে গরম জল দেবো, গরম জল ছাড়া আমি রান্না করে নিই, ভালো কষিয়ে নিই। ছেলেকে আবার খাবার দিয়ে আসতে হবে, কষা কষা হোক বন্ধুরা, একদম কমে যাবে, আলু তেল ছাড়বে। এর কষা কষা ছাড়া ভালো লাগবে না। আলুটাও ভেজে রেখে দিয়েছি, যে এখানে গরম জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, উষ্ণ গরম জল, গ্যাসটা কমিয়ে দিই। এই গরম জলটাই আমি এখানে দেবো, দেখুন কতটা কষিয়ে একদম কমে গেছে। এখনও আলু দিইনি, আলু কেন দিই, যদি ওটা না খায় বাচ্চাটা জানে না, ওদের বলবো না, পরে ভিডিওটা আমি ছাড়বো। কেন বলছি না, ওরা জানলে যদি না খায়, ব্যাপার আছে, চর্বি খায় কিন্তু ওইসব খায় না, আলু দিয়ে চর্বি দিয়ে খেতে পারবে। আগে খেয়ে নেবে, পরে বলবো আমি। এই জন্য ভিডিওটা আমি কাল পরশু ছাড়বো। কিছু করার নেই, অনেকগুলি ভিডিও জমেই আছে, আগে পরে হয়ে যাচ্ছে, কারণ দু একটি ভিডিও এক্সট্রা করে ফেলেছি, মানে আগের ভিডিওটা আগে পরে হচ্ছে, পরে ভিডিওটা কালকে ছাড়ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে আগে পরে। চলুন কষিয়ে দিই, কষিয়ে গরম জল ঢালবো, আর অনেক কষাবো এটা। দাদা আবার মাছ দিয়ে গেল আমাকে, কাতলা মাছ, দেখুন না আপনার দাদা পাঁচ মিশিলি ভাজা, পেঁয়াজকালি দিয়ে ভাজবো, আর এখানে কাতলা মাছ দিয়ে গেছে। মাছ এখন রান্না করব না, আগে মাংসটা কষিয়ে নিই, গিলে মেটেটা। দেখুন আপনারা বলতে পারবেন না যে আমাদের অনুরোধ দিদিভাই রাখিনি, আমি কিন্তু রেখেছি আপনাদের অনুরোধ। আপনারা যেরকম যেরকম বলেন আমি সেই কাজটা করে দেখাই, একটু দেরি হয়, লেটে হয়, কিন্তু আমি কি দেখালাম, আমি প্রথম জীবন আমি গিলে মেটে বাড়িতে রান্না করছি। দেখুন বন্ধুরা আলু দিয়ে দিয়েছি, কী সুন্দর কালারটা এসছে। বেশিরভাগ চর্বি আছে, আমি ছেলে মেয়েকে চর্বিই দেবো, যদি মেয়ে আসে তো খুব ভালো হয়, মেয়ে মনে আসবে না, মনে হচ্ছে আসবে না, চর্বি খেলে বুঝতে পারবে না, কিন্তু উল্টো পাল্টা দিতে পারবো না আমি। দুটো দিন পর ভিডিওটা ছাড়বো না, কালকে ছাড়বো আমি। এই হচ্ছে ব্যাপার।
বলে মা তুমি এসব কোনোদিন করোনি, আমরা তো খাইনি কোনোদিন, আগেই বলবে জানেন তো। আর দেখুন মাছওয়ালা দাদাটা না আমাকে মাছ দিয়ে গেছে, 100 টাকা দিয়েছে, এখন 110 টাকা পাবে, পরে দেবো। না দিদি দিতে হবে না, পরে দেবে না, দাদা খালি হাতে নেবো না, আবার কাতলা মাছ দিয়ে গেছে জানেন তো, ভালো লাগে না, চল রেখে দিই, কাতলা মাছ অন্যদিন করবো খানি। আর দাদা 5 মিশুলি কেটেছে দেখুন না, সব ভাজবো এখন। দাদা মাছ ধুতে যাচ্ছে, ভালোই হয়েছে। সকালে কি রুটি খাইনি, খিদে পেয়েছে, খুব খিদা পেয়েছে, খাবো চলো। দেখুন বন্ধুরা, মাংসটা আলুদের দিয়েছি, টকবক টকবক করে ফুটছে, ভালো সেন্ট উঠেছে, কিন্তু নিজে রান্না করছি নিজে বলছি। অনেক ঝাল দেবো দেখুন না, আরও কয়েকটা গোলমরিচ আমি থিতো করে দেবো, বাটবো না, থিতো করে গোলমরিচ দেবো, গোলমরিচের সেন্টটা খুব ভালো লাগে। নাবিয়ে তো আর রান্না দেখানো হয়নি বন্ধুরা, একটু পড়ে গেছে জানেন তো, কড়া নাবাতে একটু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো আমারই, দেখুন না, খেয়ে নিয়েছি আমরা, অনেকটা হয়েছিল, খুব সুন্দর হয়েছে, অনেকটা খাসির মাংসের মতো গন্ধ ছাড়ছে জানেন তো। হয়েছেটা কি, আমি যখন মাংসটা নাবাতে গেছি, সাঁড়াশি দিয়ে নাবাতে হয়, হ্যাঁ, যেহেতু খুব গরম, নাবাতে গেছে আর না অনেকটা মানে কড়াটা একটু স্লিপ খেয়ে গেছে, স্লিপ খেয়ে আমার গায়ের মধ্যে মাংসটা পড়ে যেত, অনেকটা পড়েও গেছে গ্যাসের মধ্যে, সব ভালো করে ধুয়ে টুয়ে আনলাম সার্ফে জল টল দিয়ে, দেখাতে পারিনি, ওই জায়গায় নামাবার সময় আর দেখাতে পারতাম, তাই এখন একটু দেখিয়ে দিলাম, খেয়েও নিয়েছি। কী করবো, আমাকে দেখাতে তো হবে, যত কিছু হয়ে যাক না কেন ভিডিওতে, তাই না। ভাগ্যিস করা তরকারিগুলো মানে চিকেন লিভার আর স্টমাকটা রান্না করে দেখালাম আপনাদের, আমার গায়ের মধ্যে ভাগ্যিস পড়ে যায়নি, সারা সাথে প্রচুর স্লিপ খেয়ে গেছিলো। যাই হোক বন্ধুরা, খুব ঘুম পাচ্ছে, পান খেয়ে ফেলেছি, অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, কিছু কাজ করেও দেখালাম। ভিডিওটি বেশি আর বড় করবো না, এমনিতে মনে অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। শরীর যদি ভালো থাকে আবার আগামীকাল নতুন পর্ব নিয়ে চলে আসবো, নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল।